তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। অর্চিতা সার্থক ব্লগে জানাই সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিন। আজকে সকাল সকাল বাড়ি ফেরার পালা। মানে আমাদের বাড়িতে আজকে খুব হইচই আনন্দ। তো চলো, আজকে ও ফোন করেছে যে বাড়ি চলে আসো, তার জন্য এখন বাড়ি যাওয়ার প্ল্যান করছি। তো আমাদের পুচকি সোনাকেও আমার সাথে নিয়ে যাব, দিদির মেয়েটাকে। তো বাড়ি দেখছো পুরো পরিষ্কার, সুন্দরী কন্যা। আমি ওকে নিয়ে এসে কিন্তু ভাত খাওয়াতে বসিয়ে দিয়েছি চেঞ্জ করে। এখানে দেখো কেমন করছে, চোখ বন্ধ করে আমি ভিডিও করছি তাই। তো ভাতটা খাওয়া দাওয়ার পরে দেখো দুপুরবেলায় ওদের খেলা, সবাই মিলে খেলা করছে, আনন্দ করছে খুব। এটা একটা দুষ্টু, খুব মিষ্টি বাচ্চা। দেখো কত সুন্দর। আমি ভিডিও করছি বলে পালিয়ে গেল, আমাদের ছেলে। এটা ওই গোলাপি গেঞ্জি পরে, ওটা আমার বড় ননদের মেয়ে। আর এটা হচ্ছে ছোট ননদের মেয়ে, মানে মেজর ননদের মেয়ে, দেখতো তো এরা দুজন। এটা তো আমাদের পুচকি সোনাকে তো চেনে খুব, কিন্তু ঘরে নাচানাচি লাফালাফি অনেক কিছু হবে। দেখো এখানে কিন্তু দুপুরবেলায় ওরা ঘুমায়নি, দুপুরবেলায় সবাই মিলে এই করছিল। আমি বলছি যে দেখে শুনে মারামারি হুড়োহুড়ি কর, লেগে যায় না কিন্তু। আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছি, গাইড দিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা আমাদের ডাইনিংয়ে দেখো ম্যাচ পেতে তার মধ্যে খেলাধুলো করছিল, কারণ ঘরে ঘরে তো সবাই ঘুমোচ্ছে, ঘরে ঘরে তো যেতে পারবে না খেলা করতে। আর বাইরে তো প্রচণ্ড রোদ, বাইরেও যেতে পারবে না। তো বললাম এবার বিকেল হয়ে গেছে, এবার আমার ঘরে আয়, তাই বললাম। তো দেখো আমার ঘরে এসে সবাই মিলে আড্ডা দিচ্ছি আমরা। ওরা সব বাইরে আছে, আর আমাদের এখানে কিন্তু নাচের প্রোগ্রাম হচ্ছে, মানে একটা একটা করে সবাই মিলে নাচ করছে। তো রাত্রেবেলা দিয়ে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে কিন্তু এখন শুয়ে পড়েছি। ও কিন্তু এখনও আসেনি, দেখতেই পাচ্ছ। অন্ধকারে হয়তো বুঝতে পারছি না। তো দেখতে থাকো, ভালো থাকো, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।